Hold your hand in my hand, looking at the sunset. Man, you're looking good tonight. I wanna kiss you before the sun goes down. It's what you do. Good morning sensation family, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল আমরা তিনজনে বেরিয়ে পড়লাম। তো যেরকমটা তোমরা জানো, লাস্ট কয়েকদিন ধরে মেনলি শরীরটা একটু খারাপ যাচ্ছে। ডক্টরের সাথে কনসাল্ট করা হলো। ডক্টর বললেন যে আল্ট্রাসাউন্ড করে তারপর আজকে নিয়ে যেতে, ফর সেফার সাইড। মানে আজকে রাতে আমরা দেখাবো, তারপর কালকে রাত্রেবেলা আবার ওরা বেরিয়ে যাবে। সেই জন্য আমি আগে থেকে বললাম যে এরকম ওরা চলে যাচ্ছে, মনে করে সেফার সাইড, তাহলে আল্ট্রাসাউন্ডটা করে এসো। চান্স কম, বাট তাও করো না, নিজেরা একটু মেন্টালিও শান্তি পাবো। ওই জন্য এখন যাচ্ছি ট্রিনিটিতে। ওখানে গিয়ে মেনলি আল্ট্রাসাউন্ডটা হবে, তারপরে দেখা যাক কি বেরোচ্ছে। আজকে অনেক কাজ, সব সামলাতে হবে। কোনো রকমের ব্লগটা এডিট করে আপলোড করে এলাম। দেখো মেয়েটাকে কি সুন্দর। আমিও I've been looking at you all night, trying to figure you out. I just wanna make you smile. Hold your hand in my hand, looking at the sunset. Man, you're looking good tonight. I wanna kiss you before the sun goes down. It's what you're doing, making me feel like I'm falling. মানুষের একটা হয় না, এমনি আবার দুটি দুটি করে আছে। ট্রেন উঠলে পড়ছে পায়ে, কেজি দুটি পায়ে লেগটি ছান ছান। কিডনি দুটো আছে, নিয়ে যাও, যত দেবে তাই দিয়ে বানিয়ে নাও। এই যে বেরিয়েছে, হয়েছে। নারী পুরুষ সব ঠিক আছে? ওগুলো সব ঠিক আছে। তারপর ডক্টরকে দেখিয়ে নিই। অ্যাকচুয়ালি আমরা নিজেরাও বুঝতে পারছিলাম যে খুব একটা প্রয়োজন নেই, কিন্তু তাও বাড়ি যাচ্ছে হচ্ছে আর বাড়ি যাবো। যদি ওখানে গিয়ে কিছু এমার্জেন্সি হয়, অরিন্দম থাকবে না। এই ব্যাপারটাতে আমি অরিন্দমকে ছাড়া ভীষণ হেল্পলেস। ওই জন্য মানলে তাহলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই গরমে ইউজ করার জন্য একটা দারুণ প্রোডাক্ট। সেটা হচ্ছে মামাআর্থ অ্যালো রিফ্রেশ হাইড্রেটিং লাইট জেল ময়েশ্চারাইজার। এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রোডাক্ট যেটা তোমাদের স্কিনকে দেবে নন স্টিকি লং লাস্টিং হাইড্রেশন, মেড উইথ দ্য গুডনেস অফ অ্যালোভেরা অ্যান্ড পাওয়ার্ড উইথ হাইলোরনিক অ্যাসিড। যেটাতে অ্যালোভেরা দেবে তোমাদেরকে স্মুথ স্কিন অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড দেবে হাইড্রেটেড স্কিন। এটাতে কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই, যেরকম প্যারাবিনস, মিনারেল অয়েল অ্যান্ড সিলিকন। বেশিরভাগ অ্যালোজেল বা ময়েশ্চারাইজারে তোমরা হাইড্রেটেড স্কিন তো ডেফিনেটলি পেয়ে যাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে স্টিকি আর গ্রিজি ভাব। তো নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা শপিং করে নিতে পারো। এছাড়াও তোমরা এই ময়েশ্চারাইজারটা পেয়ে যাবে তো যে কোনো অনলাইন সাইটে, যেরকম নাইকা, পার্পেল, ফ্লিপকার্ট, অ্যামাজন, এই সমস্ত সাইটে অ্যাভেলেবেল আছে। এছাড়াও তোমাদের নিয়ারেস্ট রিটেলিং স্টোরগুলোতেও কিন্তু লোকেট করতে পারো। আর যদি অবশ্যই ওখান থেকে লোকেট করো, তাহলে আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। আর মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট থেকে যদি তোমরা এই প্রোডাক্টটা পারচেস করো, তাহলে আমাদের কুপন কোড SEN2025 অ্যাপ্লাই করতে ভুলবে না, তাহলে পেয়ে যাবে ডিরেক্ট 20% অফ। এর সাথে আরেকটা ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করে রাখি, তোমরা যখনই মামাআর্থের প্রোডাক্ট ইউজ করবে, তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাকগুলো কিন্তু শেয়ার করতে ভুলবে না। যেরকমটা তোমরা জানো, তোমাদের ফিডব্যাকের উপর বেস করে মামাআর্থ কিন্তু নিজেদের অনিয়ন শ্যাম্পু প্রোডাক্টটাকে আপগ্রেড করেছে। সো মামাআর্থ কিন্তু তোমাদের প্রত্যেকটা ফিডব্যাক দেখে আর সেগুলোর উপর R&D করে নিজেদের প্রোডাক্টকে আপগ্রেড করে। কিপ শপিং। চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড অ্যাবিউজ রিপোর্ট করে দেবে তোমাকে। পুলিশ এসে বলবে চাইল্ড অ্যাবিউজ করে, বলবো দুষ্টুমি করেছে, চাইল্ড অ্যাবিউজ করেছে। তো বলবে ভালো করে বলতে হবে, ভালো করে বলতে হবে। বলবো যে দুদিন নিয়ে গিয়ে নিজের বাড়িতে রাখুন, দেন আপনি আবার ফেরত দেবেন উইথ 2-4টি। এই যে দেখো, বাবা অ্যাবিউজ, চাইল্ড অ্যাবিউজ, বাবা অ্যাবিউজ। জানি না এটাতে খালি পেটে থাকার কতটা কি দরকার, বাট কালকে যখন ফর্টিসে ফোন করেছিলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য, ওখানে বলেছিল খালি পেটে থাকতে হবে 9 to 10 আওয়ার। সেই জন্য মিন্ডিকে না খাইয়েই আনা হয়েছিল, আর টিফিনটা সঙ্গে করে নিয়ে আসা হয়েছিল। এটা কতটা কি ব্যাপার আমার জানা নেই, যেহেতু ফর্টিসে মুশকিলটা ছিল 2:30টার সময় ছিল অ্যাপয়েন্টমেন্ট, এবার অতক্ষণ বসেই রাখা, ওই জন্য এখানে করালাম। ট্রিনিটি সার্কেলে ট্রিনিটি ডায়াগনস্টিক সেন্টার। এখন এখান থেকে যাবো নবরত্নে। নবরত্নে তোমার ভাগ্নের কিছু নেবে? ও হ্যাঁ, তোমার তো আবার অন্নি পিপির ছানু। আমি বাঙালি রিলেশনশিপের নামগুলোতে কনফিউজ।
দেওরের ননদ বলতো কে? ননদ হয় না অরিন্দ, দেওরের কি করে ননদ হতে পারে? কেন ফিরতে লেগেছে নাকি? বউ চলে যাচ্ছে। পর লাগে নাচ বসন্তি নাচ। শাবাশ। ডলার্স কলোনি। You set my wheels in motion. I'm going crazy for you. I feel like the আজকে একজনের পুরো তার কেটে গেছে, কেন কে জানে। বাবা রে বাবা, যা নয় তাই করছে। দুটাকে এবার চিনি দেবো। চিনি দাও, দাও স্টার্ট। সিলভার কালার টাইপের কিছু একটা দেখছি, এটা পছন্দ হয়। এটা সুন্দর দেখতে, দেখো পিঙ্কি পিঙ্কি চলছে এখন এখানে। এটা ঠিক আছে, এই দে দেখো। Now is Zudio time. Huh? Zudio. পকেট ধসানো টাইম। কি আর করা যাবে, একটা ভাগ্নের হলো, এবার একটা ভাগ্নি আছে। পার্কিং পেয়েছি আজকে হচ্ছে গিয়ে ডিএলএফ এর ওইখানে। একবার ভাবলাম ওখানে বসি, ভাবলাম একবার দেখেই আসি, আমারও যদি কিছু টুকটাক হয়ে যায় গরমে পড়ার মতন, ওই জন্য চলেই গেলাম। এখানে এসে দেখছি রয়েছে মোটামুটি। এই যে পিছনে হাফ প্যান্ট নিবি নাকি? হ্যাঁ হাফ প্যান্ট নিবি নাকি? দেখেছি জানি না নেব। দেখো তো কোনটা ভালো লাগছে। আমার তো সাদা। আমারটাও সাদাটাই ভালো, তাই নাকি? হয়ে গেছে, এবার শাড়ির দোকানে গিয়ে শাশুড়ির শাড়িটা নিয়ে নিতে হবে, বাস গল্প শেষ। হয়ে গেছে এখন তো আমি যাচ্ছি, আগে গাড়িটা নিয়ে আসবো। ওই ডিএলএফ এর ওখানে বললাম পার্কিং পেয়েছি, আমার আর কিছু নেওয়া হলো না, পছন্দ হলো না সেরকম। যাই হোক ভালো ছিল। গাড়ি আনতে যাওয়ার পথে এখানে নন্দিনীর যে আউটলেটটা পড়ে ওখান থেকে দুধ আর দই নিয়ে নিলাম, 1 লিটারের দুটোরই। আর এইটা দুধটা একটা নতুন দুধ, এই ব্যাপারটা। আমরা অনেক কাজ ছেড়ে এলাম, অনেক। পার্লার গেছিলাম, দেখি মনে হচ্ছে মা গো। কত কি শপিং করে এনেছি দেখো। হ্যাঁ আমরা শপিং কিয়া উঠে বসো। তোমারও হয়েছে, তোমারও শপিং হয়েছে। পয়লা বৈশাখে করবো না, বুড়ো বাড়ি শপিং হয় না, কিন্তু জানি না পছন্দ হবে কিনা। কি জানি বাবা, ওই দোকান থেকে যা দিবে তাই পছন্দ। খুলে রাখো পেছনটা। সেখানে কিছু আছে নাকি? বিগ বস নাকি? এটা সামনে না পিছন? এটা সামনে, পিছনটা দেখো। পিছনটা দেখো, বড় হবে না বলতে? তো ওভার সাইজ এল। আর একটা এনেছি, দেখলে না বুঝবে। এই তো দেখো, এখন তো সবাই একটু ইউ সাজছে, আমার বাবাটা কেন সাজবে না? কি দাদার কথা নেই? ইয়াম্মি ইয়াম্মি। কি করছিস? এই যে হ্যাঁ ভালো আছে, একদম ইয়াম্মি ইয়াম্মি। দেখি জানি না পড়বে কিনা, একটু অন্য রকমের। না, ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে। ঢোলা ঢোলা হবে, বেশ ভালো লাগবে পরে, আরাম হবে। আর এটা কাপড়টা গুনগুনে। তো খুব ভালো। ও কাকিমা, এবার সেনবাড়ি শপিং হচ্ছে, গুনগুনে। ফার্স্ট ক্লাস হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, আমার হোয়াইট মানি তো আমার ভালো লাগে। তখন বললাম বাইকটা না, শুনলে না কথা। এটা তোমার নাতনি। দেখাও, নাতনিটা দেখে কি? নাতনিটা দেখো না। এই যে একটা টি শার্ট এমনি নর্মাল। নাতনিকে আমি যেগুলো দিলাম দেখাম দেখো। না, নিয়ে আসো নিয়ে আসো। আর এইগুলো হচ্ছে, এইটা হচ্ছে ওনার এয়ারপোর্ট লুক। আর ওর ও এয়ারপোর্টটা আমার একটা সেকশন নিতে পারতে। এয়ারপোর্ট গার্লস সেকশন থেকে, গার্লস সেকশন থেকে নিয়ে দিতে আমার। আমাদের বুড়ো মানুষদের আবার গার্লস আর জেন্টস এর কি আছে? বাহ,
সুন্দর। যত আতরঙ্গি পছন্দ। এটা একটা কিনলাম, বাড়িতে নতুন সদস্য এসছে, তার মুখ দেখে তো কিছু দিতে হবে। ছেলেটা তো বোনের ছেলে, ঠিক আছে না? দেখো, হ্যাঁ সুন্দর দেখলাম, সুন্দর হয়েছে। শাশুড়ি মায়ের জন্য দুটো এনেছি, কোনটা পছন্দ হচ্ছে দেখো তো, বুঝতে পারলাম না, দুটোই নিয়ে এলাম, যেটা হবে বাকিটা কিনে দিলাম। ওইটা নেই, ওইটা এইটা আমারও ওটাই পছন্দ, কিন্তু ওই কালারটা না, কালারটা শাশুড়ি পড়ে তো, কালারও তো দেখে পড়ে, এটা ওই কালারটা ভালো লাগবে। হ্যাঁ এটা ভালো না, আবার ওটা ওকে বানায়, ওটা ভালো লাগে তো শাশুড়িকে। খারাপ কি আছে? না না, মানে ঠাম্মির জন্য ভালো না এটা। আমিও সাদা সাদাই চাইছে, এটা দেখবি পড়বে না মনে হয় না। না নিয়ে চলো। সবার ভোর এইটাতে, আমার পার্সোনালি এটাই পছন্দ, কিন্তু কালারটার জন্য আমি, আর এটার আবার হালকা কালার নাই। দুটোই দেখে দাও, দুটোই থাক থাক থাক, ওটা আমার তরফ থেকে। যা সে বলে না, দানে দানে কানে বলে বেকানাম, কপালে ছিল। হ্যাঁ ভেবেছিলাম নেবো না, যাই নিয়ে এসছি যখন ফেরত নাই আমার থেকে দিদুরের বেরোচ্ছে। এটা কি? টি শার্ট। টি শার্ট। এই একটা কটা দিয়েছে আমার নিজেরই তো মনে নেই, এখন গুনি। এই একটা শার্ট, টি শার্ট, শার্ট, আর একটা ফুলটুসি জামা। এইগুলো আমার খুব পছন্দ। এটা ম্যাডামের পছন্দ নয়, হ্যাঁ কিন্তু আমারও খুব ভালো লেগেছে। ফুলটুসি এগুলো পরলে ভালো লাগে বেশ। ঠিক আছে, তিনটে। এই একটা টি শার্ট, কটা হলো? চারটে। মন খুলে কিনেছি। এটা আমার ফেভারিট। এটা তোমার ফেভারিট? এই একটা, পাঁচটা। কতটুকু নিয়ে কিনব? ঝোলা শেষ। এটা প্যান্ট, এই একটা প্যান্ট, ব্ল্যাক ব্ল্যাক কাটিং করা আছে, অনেকগুলো পকেট আছে, চিন্তা নেই। টাকা আছে, সব বলে দেবো ব্যাগে। 7টা। আর এই হলো গিয়ে একটা, 8টা। না ওটা নিয়েই 7টা, এটা নিয়ে 6টা 7টা। প্যান্ট নিয়ে, জামা নিয়ে 7টা মাত্র। আর 3টে দেখলে না কেন? তোরা 10টা হয়ে যেত। ও বই আছে একটা, এর আগে টুকটাক দিয়েছি, সেগুলো আছে, অনেক হয়েছে। খুশি না? একদম। দাদুকে নিয়ে জুডিওটা তুলতে হতো। দিকে কম্পিন নাকি এটা? মায়ের? ওইটা আমি কিনেছি। ও, এটা তুমি কিনেছো? এটাও নিজে কিনেছে? এটা আমি নিজে কিনেছি পয়লা বৈশাখ থেকে। এটা কি অরিন্দমের প্যান্ট? অরিন্দমের একটা প্যান্ট, জবর জং, পকেট আলা। আর এই একটা সেট করে দেখাতে বুঝতে পারবো। এইটা একটা, গোটা একটা, এই তিনটেতে একটা, এই তিনটেতে এই একটা সেট, এই একটা সেট, দুটো, আর এই একটা সেট। এটা 3টে, আর নিজে 3টে আমি দিয়েছি মেয়েকে, আর নাতিকে দিয়েছি 7টা। 10টা হয়ে গেল। 10টা? ও তাহলে তো 10টা হয়ে গেল। মা বেটিতে 10টা। আজকেও নিরামিষ, একদম সংযম হয়ে গেছে আমার। আগের দিন নিরামিষ খেয়েছি হনুমান ইয়ের জন্য, জয়ন্তীর জন্য, কালকে উপোস, আজকে আবার নিরামিষ, সোমবার বলে। আমার কালকে পুজোটা দিয়ে এত শান্তি লেগেছে না, এখানে গিয়ে খুব সুন্দর করে পুজো দিয়েছি গো। তো এখন বাবা কাকিমাকে নিয়ে 3 জন মিলে যাবো একটুখানি পার্কটায়। কাকিমা অনেক দিন ধরে ইচ্ছা পার্কটায় যাবে, বৃষ্টি নামবে তার আগে। অরিন্দম আর বাবাকে একটু চা করে দিলাম। आज दुर्गा का है न्यू ईयर। हाँ ऐसा ही तो होता है, कुछ दिन, हाँ कुछ दिन पहले उगादी हुआ इधर का न्यू ईयर, कल हमारा है। आज बुला दीदी ने फोन करके बुलाया, इसलिए न्यू जमा पहना क्या? पहना, लेकिन
টাইট হয়ে রে। আরেকজনকে দেখো চা আছে কেমন ঘুম দিচ্ছে না বাবু, চা খাও। আসলাম তাহলে। কাঁঠাল কাঁঠাল ওইখানে বিক্রি হচ্ছে গেটের বাইরে। Cause you've been looking at me all night, trying to figure me out. I just wanna let you know, and I ain't playing no games, baby, you won't change. I only want you, I wanna kiss you. হয়ে গেল আমাদের এক পাক। বাবা এখানে বসেছে, ভালো লাগলো এটা একটু টায়ার্ড লাগছে। কেমন লাগলো গো বাচ্চা মেয়ে? বাচ্চা মেয়ে লাগছে শাড়ি ভালো লাগে আবার, শাড়ি পরে বেশ মহিলা মহিলা লাগে। এখানে গাছ থেকে পাড়া কাঁঠাল আর পেয়ারা বিক্রি হচ্ছে। ভিড় দেখো, যাওয়ার সময় দেখলাম এখনো। गाने सोच रहा हूँ रेडियो पर 11 बजे रेडियो ऑफ करके भगवान का नाम लेके सोचे। এখানে বসে একটু রেস্ট নিচ্ছে আর আমরা এখানে একটু কফি খাচ্ছি। আঙ্কেলের সাথে কথা বলতে এত ভালো লাগলো। ওনারও ওয়াইফ 2016-তে পাস্ট হবে, তো উনি ওনার লাইফ স্টোরি বলছিলেন আর ভালো লাগছিল বেশ। এখন বাবাকে বাড়িতে ছেড়ে আমরা দুজনে যাচ্ছি ফুচকা খেতে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মনটা একটু ফুচকা ফুচকা করছে। নিরামিষ তো আর কিছু খেতে পারবো না, ওই জন্য। কি টাইমিং, ফুচকা খেয়ে ঢুকছে আর বৃষ্টি পড়ছে, শুরু হচ্ছে আর কি বৃষ্টি। ভালো কাটলো, চলো এবার ঘরে গিয়ে কাজে লাগি। সেই ভাবার জন্য চাপালাম একটু ভুট্টা সেদ্ধ, দেখাচ্ছি কি করে করবো। ভুট্টাটাকে দুভাগ করে নিয়ে কুকারে একটা সিটি দিয়ে দেবো। It's what you're doing, it's making me feel like I'm falling. And when you're moving, I can. সব কটা এখানে ভয়ে বসে গেছে। আর একটু স্পিড হবে, স্পিড হবে একটু, স্পিড রেসিং রেসিং হবে একটু। কালকে পয়লা বৈশাখ, আম যাত্রা করে আমাদের আম খাওয়ার নিয়ম, ওই জন্য একটা কাঁচা আম আর দুটো পাকা আম নিচ্ছি। আজকে একদম পুরো গুনে গুনে বাজার হচ্ছে। কালকের জন্য 2 টাকা, আজকের জন্য 2 টাকা, 4 টাকা। দেখ ইয়ে তোমার সব ফেভারিট নিয়ে এসছি, মান কচু কখন খাবি এসো? কালকে আম, টক ডাল, ডাঁটা, যা বলেছো সব খাইয়ে পাঠাতে হবে। মা তাই বললে কোনো হয়? কিছু ধার ধুর রাখা যাবে না, সব নিয়ে এসছি। তাহলে আর আসবো না। না আবার আসবে, যখন আসবে। যখন কালকে দেখেছে, লোকের ধার রেখে যায় যেন আসতে পারে। কালকে দেখেছে, বলো কালকে দেখেছে। কাল কি কেউ দেখেছে? কাল কি হবে কে জানে। সে তো বটে, কাল তো কেউ দেখেনি। না। আমি কি বলছি যে আগে আবার পরে আসলে মারকচুটা খেতাম, কিন্তু কালকে তো যা যেতে হবে। পরে আসবে তখন অনেক মারকচু খেলে তো আবার সে অবস্থা খারাপ হয়ে কাল যাবো কেন, পরশু যাবো তো। কাল তোমার এখনো প্যাকিং হলো না, পার্লারের কাজ হলো না, তুমি যাবো যাবো বলে হবে। আবার একটু গোবি খাওয়ার ইচ্ছে হচ্ছে, ওই জন্য চলে এলাম এই নতুন দোকানটায়, দেখি কিরকম কি করে। গোবি হচ্ছে 95 উইথ পার্সেল চার্জ। তো এই নিয়ে নিলাম গোবি, চলো বাড়ি যাই। ওজনে যা বুঝতে পারছি 95টা পুরোই জলে মনে হচ্ছে। আর তখন আদিম ইমলিকে এরকম জিজ্ঞাসা করছিলাম, তার কারণ হচ্ছে কি ডুগ্গু আজকে পড়ে গেছে সাইকেল চালাতে গিয়ে। পম্পি বলেছে নাকি আমি জানি না, বাট একদম মাথাটা এই জায়গাটা পুরো ফুলে গেছে। ওরা হসপিটালে নিয়ে গেছে। এখনই ফোন করেছিলাম অভিজিৎকে, তো বললো ইমার্জেন্সিতে নিয়ে এসছে। ওরা বললো একটা স্ক্যান করিয়ে দেখবে, তারপরে ডিসিশন নেবে। ঘড়িতে বাজছে 9:57। ফাইনালি এই যে এখন গোছানো শুরু করছি। গুছিয়ে নিই, কালকে অনেক কাজ, পয়লা বৈশাখ, বাড়িতে বেশ কিছু রান্না বান্না, পুজো, সমস্ত কিছু আছে। আর সঙ্গে পার্লারের কাজও আছে। অনেক দিন হলো এই সমস্ত কিছু নিয়ে এমন ঘেটেছিলাম, নিজের দিকে তাকানো পর্যন্ত হয়নি। তো ওই জন্য কালকে পার্লার বুক করেছি। সকাল সকাল যাব, গিয়ে একটু সমস্ত কিছু চুল মুখ সব ঠিক করতে হবে। যাই হোক, আর যেরকমটা হয় প্রত্যেকবারই বলি, হরিদনম এখানে থাকলে বাড়ি যাওয়ার আনন্দটাই ঠিক পায় না। ওখানে গিয়ে হয়তো সবাইকে পেয়ে তখন ঠিক লাগে, কিন্তু এখান থেকে যেতে অদ্ভুত একটা অন্য রকমের লাগে। যাই হোক, চলে আসবো। এবার তো আর বেশি দিন থাকাও হবে না, হার্ডলি 2 সপ্তাহ 3 সপ্তাহ থাকবো। তো এই হলো কি ব্যাপার। আর আগেরবার পুরোটাই সেন বাড়িতে দিয়েছিলাম, এবার পুরোটাই মোটামুটি অনেকটা টাইমই
ভৌমিক বাড়িতে যাবে, কেন কি বাবারও শরীরটা খারাপ, ওখানেও থাকা হয় না, বাপের বাড়িতে থাকা হয় না বললেই চলে। তো ওই জন্য এবার ভেবেছি যেহেতু অরিন্দমও যাচ্ছে না, অনেকটা টাইম ভৌমিক বাড়িতেও থাকবো, সেন বাড়িতেও থাকবো, দুই বাড়িতেই থাকবো। তো ওই জন্য আর বন্দ্যোপাধ্যায় তো আছেই আমার সাথে থাকার জন্য, নাকি?